এই বাসাটা কত ছোট, বস্তির মতো মনে হচ্ছে। এমন ভাঙাচোরা বাড়িতে আমি থাকতে পারবো না। আর বিয়ের পর আমাকে এখানে থাকতে বলবে না, আমি এই বাড়িতে ম্যাচিং করতে পারবো না। আর পাগলি, তুই এই বাড়িতে থাকবি কেন? বিয়ের পর তুই তোর হাজবেন্ডকে নিয়ে গুলশানে আমার যে 4-5টা ফ্ল্যাট আছে, যে কোনো একটা ফ্ল্যাটে থাকবি। হবু ডটার লো, তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে? হচ্ছেই তো। আপনাদের ড্রয়িং রুমে কোনো এসি নেই, সামান্য একটা ফ্যানের বাতাসে কি গরম কমে? আন্টি, আপনি বরং এক কাজ করেন, পাখা এনে আমার মাথায় বাতাস করেন। হাই হাই মামুনি, তুমি এটা কি বলছো? উনি তোমার শাশুড়ি আম্মা হয়। ইয়েস, হবু মাদার লো। কি রে, তুই ওকে থাপ্পড় মারলি কেন? আর নাস্তা আনতে লেট করলো কেন? আসলে এই চুপ, একদম কথা বলবি না। সেই কখন থেকে বলছি যে সবকিছু নিয়ে গুছিয়ে নিয়ে, তুই তো কোনো কথা কানাই যায় না। আমি নিজের হাতে শরবত, তারপরে এই যে স্ন্যাক্স ট্যাক্স সবকিছু নিয়ে আসছি। তোকে শুধু দায়িত্বটা দিয়েছি কি মিষ্টি আর ফ্রুটস আনার জন্য, সেটাও তো দেরি হয়ে গেল। আন্টি, এই মেয়েটিকে মেড হাউস মানে চাকরানি। কিন্তু ওর ভাব দেখে তো মনে হচ্ছে এইবার রাজরানী, ও এইবারের মালিক। আর আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা এবারে কাজের লোক। এক্স্যাক্টলি, তুমি ঠিক বলেছ। আসলে এই বাড়ির প্রকৃত মালিক হচ্ছে সে, আর আমরা ওর বাড়িতে থাকি। মানে মাই সন জাস্ট জোকিং ইউ। সামান্য একটা কাজের মেয়ের এত ঢং কিসের? তোমারও তো ঢং কম না। শোনো, তোমার মতো মেয়েকে আমি বিয়ে করছি না। শুধু আমি না, কোনো ছেলেই তোমাকে বিয়ে করতে চাইবে না। ইউজ মি। মাম্মা, মাই সন ভেরি লাজুক। রাখেন আপনি এসব কথা। আপনি আগে আমাকে বলুন, আপনার ছেলে মাত্র যে কথাটা বলে গেল যে এই মেয়েটা এই বাড়ির মালিক, আসলে কি এই মেয়েটা মালিক নাকি আপনারা মালিক? সত্য কোনটা? বুঝেনি তো, আমার বোনের বিয়ে বলে কথা, যে সেই ঘরে তো আর আমি আর আমার বোনকে বিয়ে দিতে পারি না। গুলশানে 4-5টা ফ্ল্যাট। ভাইজান, ভাইজান আপনি ছোট সাহেবের কথা কিছু মনে করেন না। এই বাড়ি কেউ না, এই বাড়ি